সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে বন্যা পরিস্থিতি দেখছেন। নদী এটা হলিখালি বাদেরহাট এই ফকিনের নদীর উপর দিয়ে যে অনেকে বলা হয়, কিন্তু এটা মূলত আমরা ফকির নদী বলে পরিচিত। এই ফকির নদীর উপর দিয়ে অতিবাহিত হচ্ছে যে ব্রিজটা, এটা হচ্ছে একটা বেলি ব্রিজ। গত বছর 2 বছর হয়ে গেল এই নদীটা খনন করা হয়েছে, অনেক দ্বীপ এই নদীটা, কিন্তু এই নদীতে এত পরিমাণ পানি হয়েছে যে পানি যদি বাঁধ ভেঙে কোনো বিলে বা কোথাও ভেঙে ঢুকে পড়ে তাহলে কিন্তু সে এলাকা বন্যায় একদম প্লাবিত হয়ে যায় পানির জন্য। এই এলাকার মানুষ অন্তত খুব দুশ্চিন্তায় রয়েছে, না জানি কখন কোথায় ভেঙে কোন এলাকা প্লাবিত হয়ে যায়। এত বন্যা কবলিত এলাকা বর্তমান হয়েছে, পানি এখনও বৃদ্ধিতেই রয়েছে। এই যে এই নদীটা দেখেন কানায় কানায় একদম পুরোপুরি ভরে টইটুম্বুস হয়ে গিয়েছে, এত পানির বেগ। এই যে সকল এলাকা প্লাবিত হয়ে গেছে দেখছি। আর একটু যদি পানি বাড়ে তাহলে এই এলাকার মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। তবে আজ সারা রাত বিভিন্ন বারটাত সব জায়গাতে কিন্তু আপনাদেরকে মাইকিং করে আর কি বারটাতগুলো যেগুলো পানি পাস হচ্ছিল সেই জিনিসগুলো কিন্তু এলাকার জনসাধারণ সেগুলো নির্মাণ করে ধরে রেখেছে। কত দূর এটা ধরে রাখতে পারবে আসলে সেটা আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। এবার বন্যা পরিস্থিতি কি হতে পারে দেখছেন, এই গাঙ্গে এত পরিমাণ পানি হয়েছে যে পানিটা আল্লাহ না করুক যেন সহনশীলতার মধ্যে থাকে। সহনশীলতার বাইরে গেলে মানুষের বিভিন্ন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। তো দেখছেন এই যে পানি, এই পানির সার্বিক পরিস্থিতি আপনাদের তুলে ধরছি। তবু আমাদের পাশে মিরপুরে একটা বাঁধ ভেঙে একটা জায়গা ডুবে গেছে, সেখানে আমরা ভিডিও করার জন্য যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। দেখছেন এই যে মিরপুর এই যে ভাটা সংলগ্ন, যেখানে মুক্তার ভাটা বলা হয়, এখন বকুল ভাটা নামে পরিচিত, বকুল সাদ্দাম ভাটা নামে পরিচিত। এই ভাটার দেখেন এই যে পানি বেড়ে এখানকার কী অবস্থা এসছে, নদীর মধ্যে যে এই ভাটাটা পড়েছে, এই ভাটা পানি বেড়ে দেখেন এই এলাকাগুলো সব প্লাবিত হয়ে গেছে, এলাকাগুলো সব প্লাবিত হয়েছে একদম, এত পরিমাণ পানি। এই যে ভাটার ঘরটা তলিয়ে পড়ে গেছে মনে হচ্ছে, দেখছেন এই যে এখানকার যে অবস্থা ভাটার, এত পরিমাণ পানি হয়েছে। আসলে আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখেন কানায় কানায় ভরে উঠেছে, এত পরিমাণ পানি। এই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখছেন পানি সব কিছু একাকার হয়ে গেছে। এই এলাকাটা বন্যার পরিস্থিতি কী অবস্থা আপনারা দেখুন, পানি একদম সব একাকার হয়ে গেছে, দেখছেন কানায় কানায় পানি। এই যে দিঘি পুকুর যেগুলো সেগুলো কিন্তু এই যে ডুবে গেছে, দেখছেন এই যে এপার ওপার থেকে মাছ যা ছিল এগুলো কিন্তু এই দিঘি ভেঙে মাছগুলো সব কিন্তু বের হয়ে চলে গেছে এখান থেকে। এগুলো পানি অতিবাহিত হয়েছে, দেখেন এগুলো সব কিন্তু, এগুলো তো মাছ চাষ করা ছিল। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে মাছ ছিল, এগুলো কিন্তু ভেঙে চলে গেছে। সাথেই থাকো। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা দেখছেন যে মিরপুর যে জায়গাটা, যে বিলটা প্লাবিত হয়ে গেছে বন্যার পানি, বন্যা কবলিত এলাকা, এই এলাকাতে এই যে দেখছেন যে বাঁধ ভেঙে পুকুর টুকুর সব কিছু ডুবে এই এলাকার মৎস্যজীবী যারা রয়েছেন তারা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় বিপদ সীমানার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে, যে কারণে দেখছেন এই যে মানুষ কিন্তু জাল পেতে মাছ মারছে বিভিন্নভাবে। এই এলাকাটা এত প্লাবিত হয়েছে, দেখছেন এই যে জায়গাগুলো এগুলো সব ডুবে গেছে। ওই যে দূর থেকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ওগুলোতে কিন্তু জাল টাল দিয়ে অনেকেই রাখার চেষ্টা করছে, অনেকগুলো এই যে জাল টাল দিয়ে বেঁধে গেছে। এখান থেকে 1/2 কিলোমিটার দূরে আমি জুম করে টেনে নিয়েছি, 1/2 কিলো প্রায় 1 কিলোর কাছাকাছি। এই জায়গাগুলো আমি কিন্তু জুম করে টেনে নিয়েছি দূর থেকে, আপনাদেরকে একটু অস্পষ্ট হচ্ছে দেখানোর চেষ্টা করছি। তারপরও এই যে দেখছেন অনেক দূরের জায়গাগুলো এই পাশে এই যে মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এইভাবে। এই যে ভাইয়ের মাছ, এই যে কী মাছ লাগছে ভাই, ওইটা কই মাছ, দেখছেন এই যে কইয়ের মাছ পাইছে। ভাইকে জিজ্ঞেস করলাম বড় মাছ লাগতেছে না, তো বলছে ভাই আমার জাল পাতলা লাগা, ঘন জাল, ছোট মাছ লাগা জাল। আর অনেকে যারা পাতলা জাল পেতেছে তারা কিন্তু এই
রাত থেকে এখানে মাছ মেরেছে। এখানে বিভিন্ন ধরনের এই যে জাল টাল লাগাচ্ছে, যদিও ভেসে চলে গেছে, যতটুকু আছে এতটুকু আটকানোর চেষ্টা করছে। এই জায়গাটা একটু উঁচু, তো ওই পাশে আরও অনেক জায়গা আছে যেগুলো প্লাবিত হয়ে গেছে, একদম এগুলো এলাকা একাকার হয়ে গেছে দেখছেন। যার এই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ভিডিও চিত্রগুলো তুলে ধরলাম আমাদের এই পেজ থেকে। আপনাদের কেমন লাগছে আমার এই তথ্যমূলক যে ভিডিও, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেজাউল করিম এই পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছি আমি মোহাম্মদ রেজাউল করিম। এই যে এখানে দেখছেন এই যে কি বড় কানস লেগেছে, 2-3টা কানস কিন্তু এক জায়গায় লেগেছে। আমি একটু জুম করে টানে দেখানোর চেষ্টা করি, দেখছেন এই যে অনেক বড় বড় কানস মাছ, কিন্তু এই যে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখছেন এই যে কি কানস, 2-3টা কানস একসঙ্গে লেগেছে, তিনটা শিং মাছ যেটাকে বলা হয়, 3টা কানসে একসঙ্গে লেগেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যে বন্যা পরিস্থিতি আপনাদেরকে খণ্ড খণ্ড চিত্রগুলো আমরা তুলে ধরে দেখানোর চেষ্টা করলাম, তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও কন্টেন্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।